নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন, ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে। ধর্ষিতা ডাক্তারি পড়ুয়ার সঙ্গে দেখা করতে দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশন, থানা ঘেরাও করে বিক্ষোভে পদ্ম বিধায়ক। দিনভর তল্লাশি, সুজিত বসুর অফিস থেকে কি পেল ইডি। কাশ্মীরে জঙ্গি দমনে গিয়ে তুষার ঝরে মৃত্যু, 2 বাঘালীপাড়া কমান্ডোর দেহ ফিরছে, শোকবার্তা মমতার। ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত, যোগীর উত্তরপ্রদেশ মডেলে পশ্চিমবঙ্গে শুভেন্দু চাইছেন এনকাউন্টার। তালিবানি ফতোয়া, ভারতীয় মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না আফগান মন্ত্রীর প্রেস মিটে। রাজ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি, মমতার সাংবাদিক সম্মেলনের ভিডিও খতিয়ে দেখবে কমিশন। বেআইনি বালিতে পদ্ম বিধায়কের যোগ, পুরুলিয়ায় ধৃত 19। এসআইআর পিছিয়ে গেল, 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে, বিজেপি বিধায়কের হুঁশিয়ারি ঘিরে বিতর্ক। বিহারে 5 গুণ বেশি আসনে লড়বেন ওয়াইসিরা, 2026-এর আগে ওয়ার্নিং বেল মমতার জন্যও। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিল্পাঞ্চলে গণধর্ষিতা হয়েছেন ডাক্তারির এক পড়ুয়া ছাত্রী। তিনি আদতে ওড়িশার বাসিন্দা। ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। আর সেই আবহে শনিবার সন্ধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সচিবালয় সমাজ মাধ্যমে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। পাল্টা আক্রমণে না গেলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে কি মতামত জানিয়েছিলেন তা আবার প্রকাশ্যে এনেছে বাংলার শাসক দল। ওড়িশার মুখ্যমন্ত্রী সচিবালয় এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় মমতাকে ট্যাগ করে লেখা হয়েছে, দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীর উপর সংঘটিত নৃশংস গণধর্ষণের ঘটনায় গভীর বেদনা প্রকাশ করেছেন এবং কঠোরভাবে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওড়িশার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে যাতে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওড়িশার সিনিয়র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার পরিবারকে সর্বতোভাবে সহায়তা ও সমর্থন দেবে ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী সচিবালয়ে এমন পোস্টের জবাবে পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করে সর্বভারতীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সবচেয়ে কঠোর নিন্দা এবং কঠিনতম আইন প্রয়োজন। অথচ নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে দায়িত্বের বদলে বিলম্বই বেছে নেওয়া হয়েছে। 1 বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। অপরাজিতা অ্যান্টি রেপ বিল প্রস্তাবিত হওয়ার পরেও কেন্দ্রের বিজেপি সরকার তা আইনে রূপ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ করেনি। এটি এক রাজনৈতিক সিদ্ধান্ত যার পরিণতি ভয়াবহ। সেই বিবৃতিতে আরও লেখা হয়, যখন ক্ষমতার কেন্দ্রে থাকা রাষ্ট্র নিজে পদক্ষেপ করতে অস্বীকার করে তখন সেটি অপরাধীদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায়, তারা যেন নির্বিঘ্নে নৃশংসতা চালাতে পারে। এই নীরব সমর্থন, যা কার্যত সম্মতির সমান, সমাজের নিকৃষ্টতম মানুষের সাহস জুগিয়েছে আমাদের কন্যা, বোন ও মায়েদের উপর নির্দয়ভাবে ঝাঁপিয়ে পড়ে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল দুর্গাপুর। বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতা তরুণী, সেখানেই তাকে দেখতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সূত্রের খবর, সেখানে নির্যাতিতার সঙ্গে কথাও বলেছেন তিনি। শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে নির্যাতিতার শিকার হন দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, কয়েকজন যুবক তরুণীকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। পরে তরুণীর সহপাঠী তাকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে খবর, সেই সহপাঠীকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বয়ানে সত্য যাচাই করার চেষ্টা চলছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, ঘটনাটি সংবেদনশীল, সব দিক নজরে রেখে তদন্ত চলছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, নির্যাতিতা ডাক্তারি ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তাকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছে বিজেপি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করেছে তারা। এর নেতৃত্বে রয়েছে গারপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আরজিকর হোক বা দুর্গাপুর, ডাক্তারদের ধর্ষণ করা তো প্রবণতায় পরিণত হয়েছে এই রাজ্যে। এখানে যারা ধর্ষণ করে তারা জানে যে তাদের মাথার উপর তৃণমূল রয়েছে। এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, পুলিশ সঙ্গেই তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ওড়িশার, তার বাবা মাও এখানে এসেছেন,
তারা রাজ্য সরকারের তদন্তের আস্থা রেখেছেন। বিজেপি এখানে রাজনীতি করছে, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত। পুরনিয়োগ দুর্নীতিতে রাতভর চলল ইডি তল্লাশি, উদ্ধার নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও নথি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার দিনভর তল্লাশি চালে রাজ্য মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ ও অফিসে। নগদ টাকার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল ব্যবসা সংক্রান্ত নথি। মন্ত্রীর অফিস, রেস্তোরাঁর পাশাপাশি তল্লাশি চালে মন্ত্রী পুত্রের রেস্তোরাঁয়। ইডি আধিকারিকরা তল্লাশি চালান মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও। মন্ত্রী এবং মন্ত্রী পুত্রের মালিকানাধীন তিনটি রেস্তোরাঁ ইডি স্ক্যানারে তল্লাশি করে বাজেয়াপ্ত করা হয়েছে রেস্তোরাঁ। ব্যবসার আয় ব্যয়ের নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। রেস্তোরাঁ ব্যবসার আড়ালে হিসেবে বহির্ভূত আয়ের অর্থ পাচার। রেস্তোরাঁর আয় ব্যয়ের হিসেব থেকে সেই সন্দেহ বাড়ছে ইডি আধিকারিকদের। সেক্টর 5-এ মন্ত্রীর আরও একটি চীনা রেস্তোরাঁতেও এদিন তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রীর ছেলের কাছ থেকে চাওয়া হতে পারে ব্যবসার নথি। উদ্ধার করা হয়েছে নগদ বেশ কয়েক লক্ষ টাকা। উৎস জানতে চাওয়া হবে বলে ইডি সূত্রে খবর। শনিবারের তল্লাশিতে উপস্থিত ছিলেন প্রায় 15 থেকে 20 জন আধিকারিক। দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনে অভিযান চালায় ইডি। পুরনিয়োগ দুর্নীতিতে এর আগে নিতাইকে 12 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে গত 12 জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি। সেই সময় তার মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল, তবে এবার প্রথমবার তার অফিসে হানা দিয়েছিল ইডি। ছুটি শেষে পঞ্চমীর দিনই কাশ্মীর ফিরে গিয়েছিলেন, তবে বিবাহ বার্ষিকীতে আবার বাড়ি ফেরার কথা ছিল। স্ত্রী সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগে শনিবার বাড়ি ফিরছে মুর্শিদাবাদের বাসিন্দা সেনার এলিট প্যারা 7 স্পেশাল ফোর্সের হাবিলদার পলাশ ঘোষের নিথর দেহ। শুক্রবার কাশ্মীরে গভীর পাহাড়ি জঙ্গল থেকে পলাশ এবং তার সহকর্মী সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়েছিল। সুজয় বীরভূমের বাসিন্দা। তিনি এলিট প্যারা 7 স্পেশাল ফোর্সের ল্যান্স নায়েক। বঙ্গের 2 প্যারা কমান্ডোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জম্মু কাশ্মীরে অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে বেরিয়ে চরম আবহাওয়ায় মৃত্যু হয়েছে বাংলার 2 প্যারা কমান্ডোর। ওদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের মুহূর্তে আমাদের সরকার সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পলাশ মুর্শিদাবাদের রোকনপুর ঘোষপাড়ার বাসিন্দা। পরিবার জানিয়েছে শুক্রবার দুপুর 2টো নাগাদ স্ত্রী বুলটি ঘোষকে ফোন করে পলাশের মৃত্যুর খবর জানায় সেনা। শনিবার সন্ধ্যায় পলাশের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরার কথা। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ বাবা প্রশান্ত ঘোষ ও মা আদরি ঘোষ। ঘরের এক কোণে মাধুরী শুয়ে কাঁদতে কাঁদতে মা বলেন, দেশ আমার ছেলেকে বীর শহীদ বলে চিনবে, এটা গর্বের কথা, কিন্তু আমার কোল তো ফাঁকা হয়ে গেল। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, কিস্তোয়ার রেঞ্জের দুর্গম উঁচু পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর ছিল। ভারী তুষারপাত পুরো শীতকালের জন্য পথ বন্ধ করে দেওয়ার আগে তাই অভিযান চালানো হয়। সেই অভিযানে ছিলেন পলাশ এবং সুজয়। গত সোমবার রাতে প্যারা কমান্ডো দলটি প্রবল তুষার ঝড় মুখ পড়ে অভিযানের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুজয় এবং পলাশের সঙ্গে। প্রতিকূল আবহাওয়ায় বরফের পুরো আস্তরণের মধ্যে উদ্ধার কাজে বাধা ছিল প্রতিপদে। তারই মধ্যে 4 দিনের টানা তল্লাশি শেষে দুজনেরই দেহ মেলে। শনিবার দুপুরের দিকে বছর 27 সুজয়ের দেহ ফেরার কথা বীরভূমের রাজনগর বুকের কুন্ডরি গ্রামের বাড়িতে। একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান পশ্চিমবঙ্গ অনুসরণ করুক উত্তরপ্রদেশকে, যোগী আদিত্যনাথের মডেলে শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের। শনিবার সাংবাদিক বৈঠকে তেমনই দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত, অথচ ধর্ষণের মতো অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারির পরে এনকাউন্টার করার দরকার বলে মনে করেন বিরোধী দলনেতা। কসবার আইন কলেজে ধর্ষণকাণ্ড হোক বা দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা, সব ক্ষেত্রেই অভিযুক্তরা যাতে পার না পান তা খেয়াল রাখতে হবে রাজ্য সরকারকে, এমনই বোঝালেন শুভেন্দু। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, জলপাইগুড়ি রাজগঞ্জের বানিয়াপুর এলাকায় বছর 2 আগে একটি মেয়ের ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। তারপরেই শুভেন্দু যোগী মডেলের প্রসঙ্গ তোলেন। তবে শুধু একা বিরোধী দলনেতা নয়, আজিকর কাণ্ডের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলেছিলেন। শনিবার শুভেন্দু তার সাংবাদিক বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যের একের পর এক ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন। শুধু তাই নয়, রাজ্যে ঘটা এইসব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করেছেন তিনি। তাঁর কথায় লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন, কিন্তু এখন কিছু বলেন না।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার ডিভিসিকে দায়ী করেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, সব জায়গায় জল জমলে উনি ডিভিসির জল ছাড়াকে দেখতে পান, কিন্তু কসবার ঘটনা থেকে এখনো নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার প্রশ্ন, দুই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় চুপ কেন? কথায় কথায় তিনি সাংবাদিক বৈঠক করেন, এখন নীরব কেন? তিনি এও জানান, রাজ্যে ঘটা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। শুভেন্দুর কথাই, পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা নারী নির্যাতন। ভারতীয় তালিবানি নিয়ম, আফগানিস্তানি বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছেন ভারত সফরে। সেখানে তিনি সাংবাদিক বৈঠকও করেন, তবে তাতে একটা শর্ত ছিল, কোনো মহিলা সাংবাদিক থাকতে পারবেন না সেই সাংবাদিক বৈঠকে। আফগানিস্তানের মতো ভারতীয় ওই ফতোয়া জারি করা নিয়ে বিতর্ক শুরু হয়। শেষে ভারত সরকারকে দিতে হলো সাফাই। কি বলল কেন্দ্র সরকার? 2021 সালে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হবার পর থেকে খর্ব করা হয়েছে নারী স্বাধীনতা। শিক্ষা থেকে শুরু করে পোশাক, স্বাধীনভাবে হাঁটাচলা, চাকরি, সব অধিকারী একে একে কেড়ে নেওয়া হয়েছে। তাই বলে ভারতে এসেও মহিলাদের উপর নিষেধাজ্ঞা চাপানো? আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের নো এন্ট্রি দিয়ে বিতর্ক শুরু হয়। শেষে আজ শনিবার কেন্দ্রের তরফে সাফাই দিয়ে বলা হলো যে এতে তাদের কোনো ভূমিকা ছিল না। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী সাংবাদিক বৈঠকে কোনো সাংবাদিকরা থাকতে পারবেন, তার জন্য সাংবাদিকদের তালিকা আফগানিস্তান কনসুল জেনারেলে পাঠানো হয়েছিল। আফগান দূতাবাস ভারত সরকারের আইনের আওতায় আসে না বলেই জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লির আফগানিস্তান দূতাবাসে সাংবাদিক বৈঠক হয়। সেখানে কোনো মহিলা উপস্থিত ছিলেন না। কয়েকজন মহিলা সাংবাদিক প্রবেশ করতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়। অনেকে সাংবাদিকই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। তারা জানান যে উপস্থিত মহিলা সাংবাদিকরা শালীন পোশাক পরে গিয়েছিলেন, তাও তাদের ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলেছে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় তার অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি বলেন, কিভাবে দেশের অন্যতম দক্ষ মহিলাদের এভাবে অপমান করা হলো, যেখানে মহিলারা দেশের শিরদাঁড়া ও গর্ব। প্রাক্তন মন্ত্রী পি চিদাম্বরম বলেন যে বাকি সাংবাদিকদেরও উচিত ছিল যে প্রেস মিট ছেড়ে চলে আসা।